নমস্কার বন্ধুরা, মণিমার রেসিপিজে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিন রাতে একই রুটি তরকারি না করে আটা দিয়েই বানিয়ে নিন অসাধারণ স্বাদের রেসিপিটি। তার জন্য নিয়ে নিলাম 2 কাপ আটা, পরিমাণ মতো নুন, 1 চামচ জোয়ান, অল্প চিলি ফ্লেক্স। বন্ধুরা, শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে রুটির আটার থেকেও একটু শক্ত ডো তৈরি করে নিতে হবে। আটার ডোটা ঢাকা দিয়ে রেখে স্টাফিং এর জন্য নিয়ে নেব 2টো কুচনো ক্যাপসিকাম, একটা গ্রেট করা গাজর, কিছুটা কুচনো বাঁধাকপি। বাচ্চারা আলু ভালোবাসে বলে 2টো আলু আমি খোসা ছাড়িয়ে গ্রেট করে 2-3 বার ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 2টো কুচনো পেঁয়াজ। এই সবজিগুলো অল্প নুন মাখিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকা খুলে সবজিগুলো থেকে জল চেপে বের করে নেব। দেখুন বন্ধুরা, সবজিগুলো থেকে কতখানি জল বেরোচ্ছে, আর দেখে বুঝতেই পারছেন সবজিগুলো কতটা সফট হয়ে গেছে। বন্ধুরা, এই সবজি থেকে বের করা জল পুষ্টি সমৃদ্ধ বলে না ফেলে দিয়ে ডালে বা আটা মাখতে ব্যবহার করে নেবেন। যেহেতু সবজিগুলো নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেহেতু অল্প দেব বিট নুন, 1 চামচ ধনে জিরের ভাজা গুঁড়ো মশলা, 5টা কুচনো কাঁচা লঙ্কা, অল্প গোলমরিচের গুঁড়ো, কুচনো ধনে পাতা, 1 চামচ চাট মশলা আর 1 চামচ গরম মশলা দিয়ে মাখিয়ে নিলেই কোনো ঝামেলা ছাড়াই স্টাফিং আমাদের রেডি। এবার আটার ডোয়ের ঢাকা খুলে ভালো করে থেসে নিয়ে একটু বড় সাইজের 3টে লেচি কেটে নিলাম। একটা লেচি নিয়ে আটা ছড়িয়ে রুটির থেকে একটু বড় আর একটু মোটা রুটি বেলে নিতে হবে। রুটির সাইডটা ফাঁকা রেখে রুটির মাঝখানটা বেশি করে স্টাফিং নিয়ে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এবার রুটির একটা সাইড ধরে টাইট করে মুড়ে নিতে হবে। এবার রোলটা হালকা চেপে স্টাফিংটা ছড়িয়ে দেব, যাতে পুরো রোলটাই স্টাফিং চারিদিকে সমানভাবে থাকে। রোলের মুখের 2 সাইড ভালোভাবে চেপে বন্ধ করে নেব। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে রোলটা আমাদের রেডি হয়ে গেছে। রোলটার দুদিকের মুখটাই আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে সিল করে দিলাম, যাতে কোনো সবজির পুর বেরিয়ে না আসে। এবার একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে ভালোভাবে তেল ব্রাশ করে দিলাম। একটা পাত্রে কিছুটা জল নিয়ে গরম হবার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। ছিদ্রযুক্ত থালাতে 3টে রোল ভালোভাবে রেখে গরম জলের পাত্রের উপর বসিয়ে একটা বড় থালা দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, 10 মিনিটের ভাপেই 3টে রোল সুসিদ্ধ হয়ে গেছে। এবার রোলগুলো বের করে ঠান্ডা হতে দেব। রোলগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। এবার একটা একটা করে রোল নিয়ে পিস পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা, প্রতিটি রোল আমার কাটা হয়ে গেছে। একটা পাত্রে 4টে ডিম ফাটিয়ে নিয়ে নেব। তাতে দেব অল্প বিট নুন, কুচনো কাঁচা লঙ্কা, অল্প কুচনো টমেটো আর কুচনো ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ফ্রাই প্যানে কিছুটা তেল বসিয়ে গরম হলেই একটা করে রোলের টুকরো ডিমের ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেব। বন্ধুরা, যেসব বাচ্চারা সবজি খেতে একদমই চায় না, তারাও এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে চাইবে। এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। যেহেতু রোলের পিসগুলো সুসিদ্ধ আছে, সেহেতু খুব লাল করে ভাজার দরকার নেই। এবার তেল ছেঁকে তুলে নিচ্ছি। একইভাবে প্রত্যেকটা ভেজে নেব। বাকি ডিমটুকু ভেজে রোলের পিসগুলোর উপর ছড়িয়ে দিলাম আর পরিবেশন করে নিলাম। এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।